নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই বৃষ্টির জল আমার ব্যালকনির গাছগুলোকে কী করে নারিশ করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। আজ বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মনে হয় কোথাও নিম্নচাপ হয়েছে। আর এই বৃষ্টির জল আমি আমার ব্যালকনির গাছগুলোকে কিভাবে ব্যবহার করে থাকি সেটা একটু দেখুন। যে সমস্ত টবগুলো রয়েছে সব টবগুলোকে আমি যতটা সম্ভব গ্রিলের দিকে ঠেলে দিই। আর এই পাতাবাহার গাছটাকে আমি র্যাক থেকে এনে এখানে রেখেছি যাতে বৃষ্টির জলটা এই পাতাবাহার গাছের ওপর পড়ে থাকে। আর এই করলা গাছটা দেখুন কি সুন্দরভাবে বৃষ্টির জলটা গাছটার ওপরে পুরো মাত্রায় পড়ছে, কারণ এই করলা গাছের পুরো গাছটাই কিন্তু ব্যালকনির বাইরের দিকে রয়েছে আর পুরো বৃষ্টির জলটা এই গাছটার মধ্যে পড়ে থাকে। এই বৃষ্টির জল যতই আমাদের গাছে আসুক না কেন, গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কোনো পোকা মাকড় কিচ্ছু হয় না। এই যে হ্যাঙ্গিং টপটা রয়েছে সেটাকে আমি এখানে চেঞ্জ করে দিলাম, কারণ এখানে বৃষ্টির জলটা খুব বেশি মাত্রায় পড়বে। ইনডোর প্ল্যান্ট কি আউটডোর প্ল্যান্ট, যে কোনো গাছের পক্ষে কিন্তু বৃষ্টির জল খুবই উপকারী। এই মানি প্ল্যান্ট গাছটাকেও এখানে এনে রেখে দিয়েছি, আর এই একটা পটের ভেতরে কাটিং করেছি সেটাও আমি এই বৃষ্টির জলের কাছে এনে রেখেছি। আর এই মানি প্ল্যান্ট গাছটা যেটা কিছুদিন আগে আমি মসটিকে জড়িয়ে দিয়েছিলাম, সেটাও আমি যাতে বৃষ্টির জলের পুরো ছাড়টা এই মসটিকে পড়ে তাই জন্য আমি একদম কাছে এনে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, কারণ মানি প্ল্যান্ট গাছও কিন্তু বৃষ্টির জলের পক্ষে খুবই উপকারী। আর এটাও একটা আমার খুব ভালো ইনডোর প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্ট গাছটাও আমি ইনডোর প্ল্যান্টের যে র্যাকটা রয়েছে সেখান থেকে এনে আমি ব্যালকনির ওপরে রেখেছি। যত সম্ভব আমি গাছগুলোকে কাছাকাছি এনে যাতে পুরো বৃষ্টির জলটা কোনোভাবে নষ্ট না হয়, সব গাছের ওপরেই পড়ে, সেই জন্য আমি রেখেছি। আর এই স্ট্যান্ডেও দেখুন জলের ছিটাটা ভালোভাবেই এসে পড়ছে, এই দেখুন পাতার মধ্যেও এসে পড়ছে, কারণ বৃষ্টির জল যতই আমাদের গাছের মধ্যে পড়ুক গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, যদি না টবের ভেতরে বৃষ্টির জলটা জমে থাকে। কারণ ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট যে কোনো গাছের পক্ষে কিন্তু বৃষ্টির জল খুবই উপকারী। এটাও একটা আমি কাটিং করেছি, সেটাও আমি বৃষ্টির জলটা যাতে পড়ে সেই জন্য আমি একদম কাছাকাছি এনে রেখেছি। আর যা এই সারটা আমার এখানে রাখা হয়ে গেছে, এটা আমাকে নামিয়ে নিতে হতো, এটার মধ্যে জল পড়ে গেছে, যাই হোক। আর এই যে পাতাবাহার গাছগুলো এগুলোও কিন্তু আমার র্যাকে ছিল, র্যাক থেকে আমি উঠিয়ে এনে এখানে রেখেছি যাতে এই জলটা পুরো পড়ে। আর এই কলমির শাক তো বৃষ্টির জলে কাল পরশুর মধ্যে পুরো ঝাঁক হয়ে উঠবে, কারণ বেশ মাত্রায় বৃষ্টির জলটা পড়ছে। এখন যে বৃষ্টির জলটা আসছে না, প্রচুরভাবে কিন্তু ছাট পড়ছে, পুরো ব্যালকনি আমার ভিজে গেছে বৃষ্টির জলে। আর কিছু গাছ আমি আমাদের এখানে টেরেসে দিয়ে রেখেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এইগুলোও দেখুন ইনডোর প্ল্যান্ট। আমার জবা গাছটাও আমি একদম যতটা পেরেছি গাছগুলোকে আমি মানে ব্যালকনির ওপরের দিকটাতে একদম ঠেসে ঠেসে এবং গায়ে গায়ে করে আমি রেখেছি, যাতে প্রত্যেকটা গাছে যতটা সম্ভব এই জলটা পাওয়া যায়। কারণ বৃষ্টির জল একটা হচ্ছে পিওর মিনারেল ওয়াটার, এই জলটার কোনো ক্ষতি গাছের পক্ষে হয় না। ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট যে কোনো গাছের পক্ষে খুবই উপকারী এই জলটা, গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধিও পায়। আমার কুমড়ো গাছটা তো প্রচুরভাবে আজকে বৃষ্টির জল পাচ্ছে, পুঁইশাক গাছগুলো একদম মাটি ভিজে গেছে এই জলে, দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। যদি গাছে কোনো পোকামাকড়ও থেকে থাকে এই বৃষ্টির জলে কিন্তু সমস্ত পোকামাকড় পড়ে যাবে। আর এই হচ্ছে টেরেসটা, দেখুন আমি কিছু গাছ এনে রেখেছি, এই দুটো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আর এই যে শিম গাছের টপটাও এনে রেখেছি। আর ওই নিচে আমি রেখেছি আমার লঙ্কা গাছগুলো, রেইন লিলি গাছটা। রেইন লিলি গাছটা একটু পিছন দিকে রয়েছে, আমি দেখাতে পারছি না কারণ প্রচুর বৃষ্টি পড়ছে, আমি ওইখানে গিয়ে আর ভিডিও করতে পারছি না। আর একটা বালতি রেখে দিয়েছি যদি কিছু জল যাতে ওখানে স্টোর করা যায়, পরে আমি ওই জলটা গাছে ব্যবহার করতে পারবো, সেই জন্য একটা ফাঁকা বালতি আমি রেখে দিয়েছি। আর বৃষ্টির জলের নিচেই আমি আমার লঙ্কা গাছগুলোকে এনে রেখেছি। আর এইটাও হচ্ছে ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্টগুলোকে আমি একটু ভালোভাবে বৃষ্টির জলে ভালোভাবে স্নান করিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার শিম গাছ, দেখুন কত বড় হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই জলে গাছ বৃদ্ধি পাবে। আর বালতিটার মধ্যে কিছুটা জল জমেছে, আরও জমুক, সারা রাত থাকুক। আর দেখুন লঙ্কা গাছগুলো রেখে দিয়েছে। আর পিছন দিকে রেইন লিলি গাছটা রয়েছে, কারণ রেইন লিলি ফুল কিন্তু মানে বৃষ্টির জলেই খুব তাড়াতাড়িভাবে বৃদ্ধি পায় এবং ফুলটা ফুটতে থাকে। দেখা যাক আমার এই লঙ্কা গাছে এবার লঙ্কা হয় কি না, বৃষ্টির জলে তো ভালোভাবে গাছটা রেখে দিয়েছি। আর বালতিটার মধ্যেও বেশ জল পড়ছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, আজকে সারাদিনই মনে হয় এই বৃষ্টি থামবে না।
তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগছে। বাইরে প্রচণ্ড বাজ পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে, আর আমি কিন্তু আমার ব্যালকনির গাছগুলোকে এইভাবে বৃষ্টির জল দিয়ে স্নান করে থাকি, কারণ বৃষ্টির জলের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর উপকারিতা, যা গাছের পক্ষে খুবই ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।